বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে থাকছে স্পাইসি বিফ পাস্তা রেসিপি। নভেম্বর মাস তো চলেই এসেছে, অল্প অল্প শীত পড়তে শুরু করেছে। আর শীতকালে ঝালঝাল কোনো মুখরোচক খাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। যেহেতু আমি ডিনারে আমার ফ্যামিলির জন্য বিফ পাস্তা তৈরি করছি, তো ভাবলাম রেসিপিটি আমার সম্মানিত ভিউয়ার্সদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি। দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ। এখন দিচ্ছি টক দই। আমি হাফ কাপের মতো টক দই দিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। টেস্ট এনহ্যান্স করার জন্য এখন দিব 1 চা চামচ চিনি আর টেস্টিং সল্ট 1/4 চা চামচ। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এটি ম্যারিনেশনের জন্য রেখে দিব 1 ঘন্টা। এক ঘন্টা পর এবার গরুর মাংস রান্না করব। তো প্যানে পরিমাণ মতো তেল অ্যাড করলাম। অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজ আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি ম্যারিনেট করে রাখা বিফ। 3-4 মিনিট একটু কষিয়ে নিব। এবার মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংস প্রপারলি কুকড হয়। তো মাংস পুরোপুরি টেন্ডার হয়ে গিয়েছে। এখন পাস্তা সিদ্ধ করে নিব। এজন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। অ্যাড করলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ তেল, একটু মিক্স করে দিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। অ্যাড করছি 400 গ্রাম পাস্তা। পাস্তা কতক্ষণ সিদ্ধ করতে হবে সেটি প্যাকেটের গায়েই লেখা থাকে, আপনারা সে অনুযায়ী সিদ্ধ করে নেবেন। তো পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ঝরিয়ে নিব। তো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন রান্না করে রাখা গরুর মাংসে কিছু সবজি আর স্পাইসেস অ্যাড করব। অ্যাড করছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর। মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি টমেটো। এই সবজিগুলো মাংসের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা, সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, চাট মশলা 2 চা চামচ। এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রাখা আছে। আলতো হাতে মিক্স করে নিলাম। এখন দিচ্ছি ভাজা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। আবারও মিক্স করে নিচ্ছি।
সব শেষে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সো স্পাইসি বিফ পাস্তা is ready to serve. If you like my video, please like, comment and subscribe to my channel. And those who are watching from Facebook, please like, share the video and follow my page. সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।